আজকে ছাদ থেকে ছোট কচু তুলে নিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আমি এখান থেকে এর আগেও রান্না করেছি, কি বলবো তোমাদের, খুবই মজা লাগে। আর এই যে দেখো, এখানে একটা টব আর একটা ক্যারেটে কিছু কচু শাক আছে। তো আমি এখান থেকে কেটে বারে বারে খাই, আবার বড় হয়ে যায়, তো আমার আর কেনা লাগে না। তো যাই হোক, কচু কেটে ধুয়ে হলুদ লবণ দিয়ে সিদ্ধ হতে দেব, আর একটু সামান্য পানি দেব যাতে পুড়ে না যায়। তো আমার পরিবারের যেটুকু চাহিদা সেটুকু এখান থেকেই পূরণ হয়ে যায়, আর খুবই মজা লাগে। তো এই যে দেখবি কিছুক্ষণের মধ্যে একদম নরম গলে গেছে। এই যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এখান থেকে একটু পানিও বের হবে, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। এই যে কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম, দেখো গলে গেছে কিন্তু অনেকটাই। আমি যেহেতু ফোড়ন দেব সেজন্য এখানে আর আলাদাভাবে কিছু দেইনি, শুধু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। আর এদিকে আমি এই যে ইলিশ মাছের মাথা, কানসে যা বলো আর কি তোমরা, এগুলোকে একটু হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। তো এবার কড়াইটা নিয়ে চুলোয় দিয়ে দিচ্ছি, মাথাটা হালকা ভেজে নেব। আর ও পাশে তো কচু সিদ্ধ হচ্ছে। তো এবার আমি মাথাটা দিয়ে দিচ্ছি, খুব কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব। একটু উল্টিয়ে দিচ্ছি যাতে দুপাশটা ভালোভাবে ভাজা হয়। আর এই কচুটা ইলিশ মাছের মাথা কেন, তুমি চিংড়ি মাছ দিয়েও যদি রান্না করো তাহলেও অনেক মজা হয়, আবার শুধু যদি জিরে দিয়ে ফোড়ন দাও তাতেও মজা লাগে। আমি এখানে রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব, আর কিছু গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই যে দেখো কচু সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজটাও ভাজা হচ্ছে, আর একটু লাল করে ভেজে নিতে হবে। যে দেখো লাল হয়ে গেছে, একটু শুকনো মরিচ দিয়েছিলাম। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, কারণ এখন তো বর্ষা পড়ছে, একটু গলা ধরতে পারে, যদিও ধরে না, তবুও যাতে না ধরে ভয় না থাকে এজন্য একটু দিয়ে দিলাম। আর ভেজে রাখা মাথাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আলতো করে ঢেকে দেব। আর খুব বেশি কিন্তু নাড়বো না, এর জন্য যে মাথাটা যদি বেশি ভেঙে যায় তাহলে কাঁটাটা আবার গলায় ফুটতে পারে, এজন্য আস্তে এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো সত্যিই অসাধারণ লেগেছিল।